আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে রাজকীয় স্বাদে মুরগির কোরমা তৈরি করে দেখাবো, যেটা খেলে এর স্বাদটা একেবারে ভোলার মতোই না। আর যে কোনো অনুষ্ঠান আয়োজনে খুব ইজিলি এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। চিকেন কোরমা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1200 গ্রামের মতো চিকেন নিয়েছি। এখানে একটা মুরগিকে প্রায় 8 পিসের মতো করে ভাগ করে আর কি কেটে দিয়েছে ওরা। পিসগুলো খুব বেশি ছোটও না আবার একদম বড়ও না, এরকম মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া। তো এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। সেই সাথে এখানে আরও একটা জিনিস দিব, সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা। আপনারা যদি চিকেন কোরমাটা একেবারে পুরোপুরি সাদা ভাবটা পছন্দ করেন তাহলে এক্ষেত্রে আর পেঁয়াজ বেরেস্তাটা দিবেন না, আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে একটু গোল্ডেন ব্রাউন কালার হয়। আমার কাছে কালারটা ভালো লাগে তাই আমি দিচ্ছি। এখন সব কিছু মাখিয়ে তারপর আমি এটাকে 30 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। 30 মিনিট পর চিকেন কোরমাটা রান্নার জন্য এখন একটি পাত্রের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম, আর সাথে এখানে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। কিছু আস্ত গরম মশলা দিব, তার মধ্যে হচ্ছে 2টা তেজপাতা, 2টা দারচিনি, 6টি এলাচ আর 4টি লং। এই সব কিছু এখন তেলের মধ্যে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর যখন এর মধ্যে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, আর এখানে দিচ্ছি 3 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। সাথে দিচ্ছি কিছু কাঁচামরিচ, যেটা একটু মাঝখানে পেরে নিয়েছি। এখন সব কিছু তেলের মধ্যে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। যখন এর মধ্যে পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে, মানে এটা একটু ভাজা ভাজা টাইপ হয়ে আসবে, তারপর আমি এর মধ্যে দিয়েছি 1/3 কাপ টক দই। টক দইটাকে আমি একটু মিক্স করে আর কি ফেটে নিয়েছি। তো সব কিছু আবারও মিক্স করে নিলাম। এখন এর মধ্যে মশলা হিসেবে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। চেষ্টা করবেন এই রেসিপিতে সাদা গোলমরিচটা ইউজ করতে। কোরমা রেসিপিতে সাধারণত মরিচের গুঁড়াটা ইউজ করা হয় না কালারের জন্য। যদি আপনি একদম সাদা ভাবটা চান তাহলে এর মধ্যে আর মরিচের গুঁড়াটা ইউজ করবেন না, বাট মরিচের গুঁড়া দিলে একটু মানে কালারটা একটু গোল্ডেন কালার টাইপের হয়ে আসে, তো এই কালারটা ভালো লাগে তাই আমি দিচ্ছি। আর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ বাদামের গুঁড়া। আপনারা যদি বাদামের পেস্টটা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 1 টেবিল চামচ দেবেন। চিকেনের মধ্যে আমি অলরেডি লবণ দিয়েছি, তো এখন লবণটা দিচ্ছি শুধুমাত্র মশলার জন্য। আর এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এখন এই মশলাটা ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, মানে তেলটা আলাদা হয়ে যাবে, তো সে পর্যায়ে আমি ম্যারিনেট করা সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে এখন কষিয়ে নিব। এক্ষেত্রে কষানোর জন্য আমি 5 মিনিট করে এটাকে ঢেকে দিচ্ছি, আর 5 মিনিট পর পর আমি ঢাকনা উঠে এটাকে আর কি নেড়ে নিচ্ছি। এতে করে মাংসের মধ্যে থেকেই অটোমেটিকলি একটা পানি ছাড়বে, এই পানি দিয়ে মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তো আমি এভাবে করে প্রায় 15 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে রান্না করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। যেহেতু এই রেসিপিতে দুধ এবং বাদামের গুঁড়া ইউজ করা হয়েছে, তো যার কারণে প্যানের মধ্যে একটু পোড়া লেগে যাওয়ার ভয় থাকে বেশি। তো এই কারণে যেটা করতে হয়, বারবার কিছুক্ষণ পরপর আর কি একটু নেড়ে দিতে হয়, যাতে করে তলার মধ্যে আর কি পোড়া না লেগে যায়। তো এভাবে করে আমি এই মাংসটা পুরোপুরি আর কি সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পর এই যে এরকম আর কি গ্রেভিটা আর কি এরকম আছে। আর এটা ঠান্ডা হলে ঝোলটা কিন্তু আর একটু টেনে আসবে। তো একটু ঝোল থাকতে থাকতেই আমি আর কি রান্নার শেষ পর্বে চলে এসেছি। তো এখন শেষের দিকে আমি এর মধ্যে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, সেই সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি। কোরমাটা একটু মিষ্টি টাইপেরই হয়ে থাকে, এই কারণে চিনিটা অ্যাড করতে হবে। আরও দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো সব কিছু এখন একটু মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি কিছু কিশমিশ, কিছুটা বাদাম কুচি, আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন এটাকে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আমি, মানে রান্নাটা শেষ। আর শেষের দিকে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু কোরমার টেস্টটা একদমই ডিফারেন্ট হয়ে যায়। 10 মিনিট পর এই যে দেখুন কোরমাটা এখন পুরোপুরি রেডি। কোরমার সাথে সাদা পোলাও বা সাদা ভাত অথবা রুটির সাথেও এটা সার্ভ করা যায়।
আশা করছি যে কোনো অনুষ্ঠান আয়োজনে বা নর্মালি আপনারা যদি কোরমা তৈরি করতে চান তো এই রেসিপিটি আপনাদের কাজে আসবে। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সেই সাথে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।